আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নবী আবাদা আম্মা বাদ। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো প্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আলোচনা করব এই বর্তমানে দেখবেন মানে এমন কতগুলো বক্তা রয়েছে, এমন কতগুলো বক্তা এই মোবাইল টেলিভিশনের মধ্যে ছড়িয়ে বেড়াচ্ছে। আমি সেদিন যখন শুনলাম একটা আলেম, সেটা আমি দেখলাম, তো সে বলতেছে যে নামাজ তো হাদিসের মধ্যে আছে, কিন্তু কোরআনের মধ্যে তো নামাজের কথা নেই, তাহলে আমাদের নামাজটা পড়তে হবে না। নাউজুবিল্লাহ। তাহলে এই যে এরকম বক্তার আলোচনা, এগুলো শুনে আমাদের ইমানটা টেকাটা মুশকিল। কিরকম কথা বলে। এতদিন আমরা শুনছি যে এটা চলবে কি ওটা চলবে না, মানে কোন জিনিসটা চলবে কি চলবে না। এবার চলে গেল নামাজটা নিয়ে, যেটা ফরজ, যেটা মানে আমাদের মানে একান্তই যেটা করতেই হবে, বাধ্যতামূলক আমাদের করতে হবে, সেই জিনিসটা, সেই নামাজটা নিয়ে এরকম আলোচনা। আমি তাদেরকে বলবো, আমি সতর্ক করে দিব। আর সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আপনারা এই আমার ভিডিওটা দেখতেছেন এবং মনে করো যে এরকম যে কোনো আলেমের বক্তব্য যখন যে সোশ্যাল মিডিয়া আপলোড হবে, ফেসবুক, টুইটার, ইউটিউব, বিভিন্ন জায়গায় এগুলো আপলোড হবে, তখন একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, যে দেখবেন যে একটা মানে সমাজকে ভাঙানোর জন্য এমন কোনো কথা প্রচার করা হচ্ছে। আর সেই চ্যানেলটা মানে যেখান থেকে ছাড়তেছে, যেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছাড়তেছে অথবা ইউটিউব চ্যানেল থেকে ছাড়তেছে, আপনারা কী করবেন, সরাসরি ওই চ্যানেলের মধ্যে রিপোর্ট মারবেন। সেরকম হলে ওই চ্যানেলে এমন রিপোর্ট করবেন যাতে কেজও হয়ে যায়। তাহলে ওই ভবিষ্যতে ওই সব মানুষরা, ওই যেসব সোশ্যাল মিডিয়ায় এরকম ভুলভাল বক্তব্য পেশ করে, তাদের তাহলে একটা মানে শিক্ষা হয়ে যাবে যে না, তারা ভয় করবে যে এরকম করে আমাদের এগুলো আর মানে আবল তাবল বক্তব্য আমাদের সোশ্যাল মিডিয়া আপলোড করা যাবে না, নাহলে সবাই আমাদেরকে গালিগালাজ করবে, রিপোর্ট মারবে। সেরকম হলে আমাদের মানে কেজও হতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। কেননা দেখবেন এই যে যখন একটা ভুলভাল বক্তব্য কেউ পেশ করতেছে আর ওইটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে, ওগুলো আবার বেশি ভিউ হচ্ছে। ওগুলো মানুষ থেকে এখন যদি মানে আপনার মোবাইল স্ক্রিনের মধ্যে আসে যে নামাজ তাহলে পড়তে হবে না, কোরআনের মধ্যে যেহেতু নাই, তাহলে আপনার মাথা ঘোল হয়ে যাবে। এই সমস্ত জিনিস যদি আপনারা দেখেন, সঙ্গে সঙ্গে ওই চ্যানেলটাতে আপনারা রিপোর্ট মারবেন। নিশ্চয়তা যে কেউ না একজন ভিডিও করতেছে, ওই ভিডিওগুলো প্রচার হচ্ছে, আর ওই প্রচারের মাধ্যমে কিন্তু সমাজকে নষ্ট করে দিতেছে। তো আমি তাদেরকে অনুরোধ করব যে যখনই এরকম ভিডিও পাবেন, তখনই ওই যেই চ্যানেলটা দিয়ে আসতেছে ওই চ্যানেলটাতে রিপোর্ট মারবেন। এবার রিপোর্ট কীভাবে মারবেন অনেকে হয়তো জানা নেই, ওটা ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে আমরা কোনো একটা চ্যানেলে আমরা রিপোর্ট কীভাবে মারব। তা আপনারা এই কথাগুলি আমি যে বললাম, যে যখনই কোনো বক্তব্য, ভুলভাল বক্তব্য কেউ পেশ করে আর সেটা সোশ্যাল মিডিয়া আপলোড করে, সেই চ্যানেলগুলোতে রিপোর্ট মারবেন। সেই চ্যানেলগুলোতে দেখার আগে রিপোর্ট মারবেন, যেহেতু ওগুলো সমাজকে ভাঙানোর চেষ্টা করতেছে, সমাজকে ঝামেলা লাগাচ্ছে। এই সমস্ত ভিডিও, যারা বক্তব্য এগুলো যারা পেশ করে, যারা সোশ্যাল মিডিয়া আপলোড করে, সেগুলোতে রিপোর্ট মারবেন। আর এটা সবাইকে শেয়ার করে ছড়িয়ে দিবেন। তাহলে এই কথাটা সবাই জানতে পারবে, আর এরকম ভুলভাল বক্তব্য কেউ আবার এই সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতে ভয় করবে।